তো এখানে সরকার দেখতে পাচ্ছ অনেকই সাথী চালু হয়েছে, যুব সাথী বিধবা ভাতা। আমরা যুব সাথীর জন্য এনাদেরকে কিছু জিজ্ঞাসা করতে পারি তোমাদেরকে? তো যুব সাথী পাওয়াতে তোমরা কি খুশি হয়েছো? দেখুন, খুশি তো মোটেও নয়, কারণ বর্তমানে দিনে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সব দিকে ঠিক আছে, প্রকল্প ভাতা সব দিকে, অনুদান সব দিকে ঠিক আছে, কিন্তু বর্তমানে কোনো কাজ নেই, কোনো চাকরি নেই। যুব সমাজ পিছিয়ে পড়ছে, শিক্ষার অবস্থা অবনতি হচ্ছে। যেমন বলতে গেলে আমার ভাই বন্ধু যারা আছে তারা সবাই বাড়ি এসছে যুবসাথী কিংবা অন্যান্য প্রকল্পের যেসবগুলো আবেদন করে তারা তাৎক্ষণিকভাবে বাইরে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাইয়ে কাজের সন্ধানে তারা রাজ্য ছেড়ে চলে যাবে। এটা কেন? মাননীয় এটা তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত যে আমাদের রাজ্যে কাজ নেই, রাজ্যে বিভিন্ন রকমভাবে শিল্প কলকারখানা বিভিন্নভাবে নিয়োগ করা উচিত, তো কাজ দেওয়া উচিত, এটাই বলতে চাই। ধন্যবাদ তোমাকে। প্রকল্প নিয়ে আমরা সন্তুষ্ট না, আমরা কাজে বিশ্বাসী। তো তোমরা বলতে চাইছো আমরা চাকরি চাই, কাজ চাই, অবশ্যই, শুধু যাতে কাজ একটা দেশের ছেলে বিদেশ যেতে না হয়। হ্যাঁ, রাজ্যের ছেলে যেন ভিন রাজ্যে গিয়ে মার খেতে হয়। আচ্ছা, এটাই ঠিক আছে। তো আপনারা দেখলেন, আমার তো কি বক্তব্য রয়েছে? বলো। এই যে আমি দিলাম, এটা আমার রিজেক্ট হবে না তো? এটা তো বলা যাচ্ছে না, কেননা এনারা নিচ্ছে, সুযোগ সুবিধা পাই না। এনারা এখন যদি সেরকম করে তাহলে হবে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। গ্র্যাজুয়েশন আবার কমপ্লিট করে এই যে মান্থলি আমাকে 1,500 টাকা দেবে, সেই জবটা আমি নেওয়ার জন্য এখানটা এসেছি। আচ্ছা, বেকার ভাতা। আচ্ছা, তুমি বেকার ভাতা নেবে, ঠিক আছে, পেয়ে যাবে, অসুবিধা নেই। দেওয়া যেন হয়।